রানিং স্টাফদের কর্মবিরতিতে বন্ধ রয়েছে সারা দেশে ট্রেন চলাচল। এতে করে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। এই মুহূর্তে কমলাপুর রেলওয়ে স্টেশনে আছেন সহকর্মী সাদিয়া আফরোজ। সেখানকার সবশেষ পরিস্থিতি জানতে সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। সাদিয়া, এর আগেও আমরা আপনার মাধ্যমে সর্বশেষ অবস্থা জেনেছিলাম। আমাদের সরকারি কর্তৃপক্ষের কোনো অংশ এখনো পর্যন্ত আলোচনায় বসেছে কিনা, এই মুহূর্তে কি রয়েছে আপনার কাছে জানতে চাই। সেভাবে বলা যায় না, তারা নিজেরাই একসাথে আছেন এবং সেখানে তারা কথাবার্তা বলছেন। তবে সুনির্দিষ্টভাবে এখনো তাদের পক্ষ থেকে কিছু জানানো হয়নি যে এই কর্মবিরতি প্রত্যাহার হবে কিনা। এবং সারা দেশে যে রেল চলাচল বন্ধ রয়েছে, ট্রেন চলাচল বন্ধ রয়েছে, তাতে সাধারণ যাত্রীদের ভোগান্তি সকাল থেকে চরমে ছিল। এবং যারা এরই মাঝে জেনে গেছেন ট্রেন চলাচল করছে না, তারা স্টেশনে আসছেন না, বিকল্প পন্থায় তারা যাতায়াতের চেষ্টা করছেন। তবে যারা এরই মাঝে এসে গিয়েছিলেন সকালে, আপনি জানেন সকাল থেকে তাদেরকে বাস যোগে অর্থাৎ বিআরটিসির বাস সার্ভিস দেওয়ার মধ্যে দিয়ে তাদেরকে ট্রেনের মধ্যে তাদেরকে গন্তব্যস্থলে পৌঁছানোর ব্যবস্থা করা হয়েছে। তবে বেশিরভাগ বাস এরই মাঝে ছেড়ে গেছে, আর দু একটি বাস আছে যেগুলো হয়তো বা গন্তব্যস্থলে যাবে। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। আপনি জানেন যে এরই মাঝে অর্থ উপদেষ্টা কথা বলেছেন যে এই দাবি মেনে নেওয়া সম্ভব নয়। কর্মবিরতি যে কারণে, অর্থাৎ আপনি জানেন যে শ্রমিকদের যে মূল বেতনের সাথে অন্যান্য সুবিধা, অর্থাৎ 8 ঘন্টার বেশি কর্মঘণ্টার যে ইয়ে আসে, তাদের যে অর্থ আসে তাদের, সেটি তাদের মূল বেতনের সাথে পরবর্তীতে তাদের যে পেনশন সুবিধা সেখানে 75% যুক্ত করা, কিংবা 100 কিমির বেশি চালালে সেটির যে বেতনের সাথে যুক্ত করার যে বিষয়টি ছিল, তাদের যে দাবি দেওয়া, সেগুলো নিয়ে অর্থ উপদেষ্টা এরই মাঝে কথা বলেছেন যে এই দাবি মেনে নেওয়া সম্ভব নয়। তাহলে পরবর্তীতে আসলে শ্রমিকদের যে দাবি, যে তারা তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মবিরতি প্রত্যাহার করবেন না বা অনির্দিষ্টকালের জন্য এই কর্মবিরতি চালিয়ে যাবেন, সেক্ষেত্রে আসলে তাদের কি সিদ্ধান্ত হয়। যদিও এখনো তাদের সিদ্ধান্ত তারা অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি পালন করবেন, সেক্ষেত্রে নতুন কিছু সিদ্ধান্ত আসার সুযোগ কি কবে যায়। অর্থাৎ শ্রমিকরা তাদের দাবিতে অটল থাকার কথা এরই মাঝে বলেছেন। এবং আপনাকে জানাই যে এরই মাঝে সকাল থেকে যারা ভোগান্তি পোহানোর মধ্য দিয়ে গন্তব্যস্থলে যাওয়ার চেষ্টা করেছেন, তারা তো গেছেন। নতুন করে যারা আসবেন তাদের যে এই দাবি মেনে নেওয়া সম্ভব নয়। তাহলে পরবর্তীতে আসলে শ্রমিকদের যে দাবি, যে তারা তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মবিরতি প্রত্যাহার করবেন না, এর জন্য এই কর্মবিরতি চালিয়ে যাবেন। তাদের কি সিদ্ধান্ত, তাদের সিদ্ধান্ত তারা অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি পালন করবেন, সেক্ষেত্রে নতুন কিছু সিদ্ধান্ত আসার যায়, অর্থাৎ কথা এরই মাঝে বলেছেন। এবং আপনি জানাই যে এরই মাঝে সকাল থেকে যারা ভোগান্তি পোহানোর মধ্য দিয়ে গন্তব্যস্থলে যাওয়ার চেষ্টা করেছেন, তারা গেছেন। নতুন করে যারা আসবেন তাদের ক্ষেত্রে হয়তো বা একই ঘটনা ঘটবে, কারণ যারা টিকিটের যাত্রী তাদেরকে আবার বাস যোগে পৌঁছানোর চেষ্টা করা হবে, কিন্তু বেশিরভাগ যাত্রী হয়তো বা আসছেন না, কারণ টিকিট নেওয়ার পরে বাসের মধ্য দিয়ে যাতায়াতের চেষ্টা, সেখানে অনেকটা সময় লাগছে এবং সে কারণে অনেকেই স্টেশনে না এসে বরং বিকল্প পন্থায় যাচ্ছেন। তো সাধারণ প্রায় 350 ট্রেন প্রতিদিন চলাচল করে, যার যাত্রী প্রায় 1.5 লক্ষ। এই 1.5 লক্ষ যাত্রীর যে ভোগান্তি, সেই ভোগান্তি প্রতিদিন যদি পোহাতে হয়, তাহলে প্রতিদিনই আসে প্রায় লাখ লাখ যাত্রীকে এই ভোগান্তির মধ্য দিয়ে যেতে হবে। এই সমস্যা দ্রুত সমাধান চান যাত্রীরা, এবং তারা বলছেন যে যত দ্রুত এই সমস্যার সমাধান হবে তত দ্রুত তারা তাদের স্বস্তিতে যাতায়াত করতে পারবেন, বিশেষ করে যেখানে ট্রেন একটি বড় স্বস্তির মাধ্যম তাদের যাতায়াতের জন্য।